নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রশাসনের সাথে বৈঠকে মেলেনি স্থায়ী সমাধান, আপাতত বাস চললেও দাবি না মানলে ধর্মঘটের হুঁশিয়ারি। বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, বন দপ্তরের হাতে তুলে দিলেন চন্দন পেমেন্ট সিং। আসছে বিস্তারিত খবরে। প্রশাসনের সাথে বৈঠকে আপাতত বাস চলার সিদ্ধান্ত হলেও মিলল না স্থায়ী সমাধান। নিয়ন্ত্রণহীন অটো, টোটো ও ট্রেকার চলায় 10 দিনের মধ্যে স্থায়ী সমাধান সূত্র না মিললে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলে জানায় বাস সংগঠনগুলি। সোমবার প্রশাসনের সঙ্গে বৈঠকে কিছুটা বরফ গলল। মঙ্গলবার থেকে শর্ত সাপেক্ষে বাস চলবে, তবে বৈঠকে স্থায়ী সমাধান সূত্র মিলল না। বাস মালিকদের দাবি, প্রশাসন বেআইনিভাবে চলা টোটো, অটো, ট্রেকারদের বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস দিয়েছে। আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্যের সাফ জবাব, আমরা 10 দিন দেখব, তার মধ্যে প্রশাসনিক অভিযান আমাদের নজরে না এলে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথেই হাঁটব। বৈঠকে যেটা আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে, বন্ধ যেরকম চলছে, আজ বন্ধ কিন্তু আমরা প্রত্যাহার করলাম না। ওনারা আমাদেরকে আমাদের সমস্ত জেলা বা সমস্ত অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের মালিকদের আশ্বস্ত করেছেন কাল থেকে প্রশাসন কাজ দেখাবেন, আরটিও কাজ দেখাবেন, অর্থাৎ রাজ্য সড়কের উপরে যেভাবে টোটো, অটো, টেকার অবৈধভাবে চলাচল করছে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং আরো যেসব জিনিসগুলো আমরা দাবি দিয়েছি সবগুলোই মান্যতা দেবেন। কিন্তু পার্মানেন্ট সলিউশন এটা এখনই নয়, আমরাও জানি এটা করতে সময় লাগবে, হয়তো দীর্ঘ 6 মাস কি 9 মাস লাগবে, কিন্তু আমরা কাল থেকে বন্ধ প্রত্যাহার করব একটাই মান্যতা দিয়ে যে ওনারা বলেছেন প্রশাসন কাজ দেখাবে। তো আমরা যদি প্রশাসনের কাজ দেখতে না পাই, আমরা টাইম দিয়ে গেলাম 10 দিন, এই 10 দিনের মধ্যে আমরা সমস্ত জেলা আবার একত্রিত হয়ে অনির্দিষ্টকালের বন্ধে যাব, তখন কিন্তু আমরা আর কারোর সাথে কোথাও বসবো না। সেক্ষেত্রে আর বৈঠকেও বসবো না। বেআইনি অটো ও নিয়ন্ত্রণহীনভাবে চলা ট্রেকারের বিরুদ্ধে বাস মালিকদের অভিযোগ ছিলই। বিগত কয়েক বছর ধরে দোষর হয়েছে টোটো। বাস সংগঠনের নেতাদের অভিযোগ, এর আগে বহুবার প্রশাসন টোটো নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। বাস মালিকরা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ তার তোয়াক্কা না করেই জিটি রোড, দিল্লি রোড, এমনকি দুর্গাপুর হাইওয়েতে পর্যন্ত লাগামহীন টোটো চলে, ফলে যাত্রীদের কাছে বাসের গুরুত্ব হারাচ্ছে। বহু রুটের বাসই ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। এভাবে চললে অচিরেই গোটা জেলায় বাস শিল্প ধ্বংস হয়ে যাবে। আমরা আশ্বস্ত হওয়া না হওয়া নয়, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয় তাই ভাবি মনে, আশায় দুরাবিনী আশা দুরুবিনী। এই আশা নিয়েই মানুষ চলে, আশায় মানুষকে পথ দেখায়, সেই আশা নিয়েই আজ আমরা পথ চলার জন্য চেষ্টা করব। আজকে কি হলো কি? আজকে উনি বললেন প্রশাসনিক যা নিয়ম সেই নিয়ম উনি ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন। আমাদের দাবি বলে কোনো বস্তু ছিল না, আমাদের ছিল 2015-16 সালে যে দাবি ওনার স্বীকৃতি দিয়ে আমার হুগলি জেলার যত এমএলএ, এমপি এবং প্রশাসনিক নেতা কর্তা আছেন এবং এবং ব্লকের যারা আছেন এবং আমার জেলা সর্বাধিনায়ক কর্তা যাকে বলে সভাধিপতি, উনি নিজে সেই মিটিং কনভে করেছিলেন। সেইখানে ওনারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, সেই সিদ্ধান্ত কোনো কার্যকরী হচ্ছে না বলে সেই সিদ্ধান্ত কার্যকরী করানোর জন্য আমাদের এই বন্ধ, যার জন্যে এই চিঠির বলেই আমার ওয়েস্ট বেঙ্গলের 12টা জেলা আজকে তারা আমাদের সঙ্গে সমর্থন জানিয়েছে। এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ থাকবো যে এই পাশে আজ আমরা 12টা জেলাকে পেয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ট্রাফিক গার্ড বিভাগের মহিলা ট্রাফিক কর্মী। পারিবারিক অশান্তির জেরে অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই কর্মী, এমনটাই প্রাথমিক অনুমান। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক ট্রাফিক গার্ড বিভাগের ট্রাফিক কর্মী। বছর 34-এর দেবপ্রিয়া শেঠ।
বছর 4 ধরে বাবা মার সাথেই চুঁচুড়ার রাজরাজেশ্বরী তলার একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের সেই বাড়িতে এদিন আত্মঘাতী হন দেবপ্রিয়া। রাত্রি 11টা নাগাদ যখন সকলে রাতের খাবার খেতে পাশের ঘরে যান, তখনই অপর একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দেবপ্রিয়া বলেই জানা গিয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই খবর যায় পুলিশে। ঘটনাস্থলে উপস্থিত হন চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পুলিশ। এরপরেই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। তবে ঠিক কী কারণে আত্মহত্যা তাই নিয়ে দ্বন্দ্বে রয়েছে সকলেই। যদিও পারিবারিক ঝামেলার কারণেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি বলেই প্রাথমিক অনুমান। পাশাপাশি মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে। কিচ্ছু ঘটনা হয়নি। ও মনের বিধ্বস্ত অবস্থা, সারাদিন পাগলের মতন, মানে কি বলবো, কোনো কথা শুনছেও না, বুঝছেও না, কিছুই না, কাঁদছে থাকছে, একটু কথা বলছে, একটু চা খেলো, ব্যাস এরকম ধরনের কিচ্ছু, মানে কালকে একদম অন্য। ওর যতই যাই হোক নিজের এটা করা উচিত হয়নি, বাচ্চা মেয়েটা আছে। হ্যাঁ, কালকে রাত্রিরে যখন বাড়িতে ছিলাম তখন প্রায় 11:45, তা সেই সময় পাড়ার লোকের মুখে খবর পেলাম যে আমাদের গড়বাটি রাজরাজেশ্বরী মন্দিরের পাশে বাড়িতে ভাড়া থাকেন দিলীপ ভট্টাচার্য মহাশয়, তিনি পৌরসভার প্রাক্তন কর্মী। তা তার বিবাহিত মেয়ে তার একসঙ্গেই থাকতেন, তার নাম দেবপ্রিয়া শেঠ, সে নাকি আত্মহত্যা করেছে। তা শুনে তৎক্ষণাৎ আমরা বা পাড়ার লোকেরাও সব এলাম। তা পুলিশে খবর দেওয়া হয়েছিল, পুলিশও এলো। আমাদের খুব খারাপ লেগেছে, খুব কম বয়সী মেয়ে, সে দেখতাম রাস্তায় ট্রাফিকের কাজকর্ম করতো, তার একটা ছোট মেয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাথা ফেটে গিয়ে গুরুতর অবস্থা, ভ্রুক্ষেপ নেই কারোরই। অবশেষে ভবঘুরে লক্ষ্মী ওরফে পাগলা দিদির সহায় হলো চুঁচুড়া আরোগ্য। হাসপাতালের রাস্তায় পড়ে রয়েছেন এক মহিলা, মাথা ফেটে বেরিয়ে গেছে মাংসপিণ্ড। পথ চলতি মানুষ দেখেও না দেখার ভান করে চলে গেছেন। অবশেষে সহায় চুঁচুড়া আরোগ্য। নাম লক্ষ্মী, এলাকার মানুষ তাকে পাগলা দিদি বলেই জানে। চুঁচুড়া হাসপাতাল চত্বরেই ঘোরাঘুরি করেন। সম্পত্তি বলতে তার 2টি বস্তা। কখনো কারোর কাছে চা খাওয়ার আবদার করেন, কখনো বা কারোর কাছে খাবার খাওয়ার আবদার করেন। সেদিন দুপুরে হাসপাতাল রোডের পাশেই একটি ড্রেনে মুখ থুবড়ে পড়ে যান লক্ষ্মী দেবী। সেখানেই চোট লাগে তার মাথায়, গুরুতর আহত হন তিনি। প্রায় 4-5 ঘন্টা ওভাবেই রাস্তার ধারে পড়েছিলেন। কোনো এক সহৃদয় ব্যক্তি ব্যাপারটি দেখে সাথে সাথেই ছবি তুলে পাঠিয়ে দেন চুঁচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্তের কাছে। এরপরেই ইন্দ্রজিৎ দত্ত চুঁচুড়া আরোগ্যের সদস্যদের নিয়ে পৌঁছন সেই এলাকায়। সেখান থেকে রীতিমতো তাকে হাসপাতালে নিয়ে যেতে বেগ পেতে হয় আরোগ্যর সদস্যদের। আরোগ্যর সদস্যরাও নাছোড়বান্দা। অবশেষে লক্ষ্মীকে তুলে নিয়ে গিয়ে চুঁচুড়া হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন তারা। বহু অনুরোধ উপরোধের পর অবশেষে চিকিৎসা করাতে রাজি হয় লক্ষ্মী। আজকে সন্ধে 9:30-10টা নাগাদই আমাদের চুঁচুড়া সদর হাসপাতালের লাগোয়া আমাদের ওই মেডিসিন মাঠের ওখানে একজন বয়স্ক মহিলাই, একটু মেন্টাল পেশেন্ট, এখানেই নাকি ঘোরাঘুরি করে। তো এখানকার কিছু পথ চলতি মানুষ আর দোকানদাররা ওখানে তারা ফোন করে আরোগ্যতে এবং আমারও ফোন করে, যেরকম একজন মহিলা বিকেল থেকেই তার আর কি পুড়ে মাথার পুরো ঘিলু বেরিয়ে গেছে। তো ভদ্রমহিলা যেহেতু মেন্টাল, কেউ পাশে যেতে পারছিল না। তা আমাদের খবর দেওয়ার পর আমাদের চুঁচুড়া আরোগ্যের মহিলা সদস্যরা এবং আমাদের অন্য সদস্যরা আমরা আসি। এসে ওনায় অনেকক্ষণ ধরে বোঝানোর পরে উনি আমাদের সঙ্গে আসেন, আমরা নিয়ে আসি ওনায় রেস্কিউ করে চুঁচুড়া হাসপাতালে। ডাক্তারবাবু দেখেছেন, এখন এমার্জেন্সি সেলাইয়ের জন্য বলেছেন, ড্রেসিং যাচ্ছে। তো দেখা যাক এখন কি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, বন দপ্তরের হাতে তুলে দিলেন চন্দন পেমেন্ট সিং।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বেলমুড়ি এলাকা থেকে বিরল প্রজাতির এক তক্ষক উদ্ধার। ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং প্রাণীটিকে উদ্ধার করে তুলে দেন বন দপ্তরের আধিকারিকদের হাতে। বেলমুড়িতে বিরল তক্ষক উদ্ধার করলেন ব্যান্ডেলের চন্দন ক্লেমেন্ট সিং। হুগলির বেলমুড়ি এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করলেন ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। স্থানীয় এক বাসিন্দার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে সযত্নে তক্ষকটিকে ধরে আনেন তিনি। নিজের বাড়িতে এনে রাতে তক্ষকের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন। এরপর আজ সকালে চুঁচুড়ার বন দপ্তর অফিসে গিয়ে তক্ষকটিকে তুলে দেন আধিকারিকদের হাতে।
বন দপ্তরের কাছে গোরস্থান এলাকায় চন্দনের হাতে জীবন্ত তক্ষক দেখে ভীষণ খুশি চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী প্রিয়াংশী দাস। তার কথায়, তক্ষকের নাম শুনেছি, কিন্তু আজ চোখের সামনে দেখে খুব ভালো লাগছে। তো সামনে থেকে তো অনুভূতি একটা আলাদাই। আমি ভাবতেও নি যে এখানে এসে ওকে দেখতে পাবো। এত একটা সুন্দর একটা অভিজ্ঞতা। কোইন্সিডেন্স এটা হয়ে গেল। হ্যাঁ, কোইন্সিডেন্স হয়ে গেছে। কাউকে আমি চিনি, কাউর পেজও ফলো করি, দেখি অনেক প্রাণীকে দেখি, অনেক পশুকে দেখি। উনি না তোকেও আগে দেখিনি আমি কোনোদিনও। এই প্রথম দেখলাম। তখন প্রথম থেকে ভালোই লাগছে, কারণ আমি যেহেতু পেটস লাভার বা পশু পাখি ভালো লাগে, আমার নেচারের সব কিছুই ভালো লাগে, তো সেই জন্য আমার খুব ভালো অভিজ্ঞতা হলো এখানে এসে। আমাদের এখানে কম দেখা যায়, বলতে গেলে এটা এখন আর কিছু মানে বাকি আছে হয়তো। এগুলোকে সংরক্ষণ করে না রাখা হয় তাহলে হয়তো বিলুপ্ত হয়ে যাবে একটা টাইমে, আমাদের পরের জেনারেশন দেখতে পাবে না। চন্দন জানান, তক্ষক এক বিরল প্রজাতির সরীসৃপ, কিন্তু কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসের কারণে একে ধরে পাচার করা হয়। এর বাজার মূল্য নিয়েও নানান গুজব আছে, ফলে এর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা চাই মানুষ সচেতন হোক এবং এই ধরনের জীবজন্তুকে রক্ষা করুক। তক্ষক ইংরেজিতে গেকো বলে। বেলমুড়িতে একটি বাড়িতে রাত্রেবেলা এর যে শব্দ পেয়ে তারা খুব প্রথমটা চিন্তা করে যে এটা কী ধরনের শব্দ হচ্ছে, এদিক ওদিক অনুসন্ধান করে দেখতে পায় যে এরকম একটি প্রাণী তাদের কাছে প্রথম তাদের দেখা, এবং দেখার পর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং আমি তাদের ফোনে আশ্বস্ত করি, কিন্তু তারা এই আওয়াজ এবং এই প্রাণীটিকে নিয়ে পরিচিত না। তারা বলে না, এটাকে আপনি উদ্ধার করুন, এটা আমাদের বাড়িতে বিপদ হতে পারে, কারণ বাড়িতে বয়স্ক লোক বাচ্চা আছে। তখন আমি সেটিকে উদ্ধার করি এবং করার পরে এটা নিয়ে বাজারে বহু রকম মিথ প্রচলিত আছে যে চায়নাতে এটা দিয়ে বিভিন্ন মেডিসিনাল ইউজ হয়, যাতে করে মানুষ অনেক দিন যৌবন ধরে রাখতে পারে। আবার অনেক সময় এটা অনেক দামে বিক্রি হচ্ছে, এরকমও বাজারে প্রচলিত একটা কথা আছে, কিন্তু বাস্তবে কতটা সত্যতা তা আমি জানি না। আমি এটা তাদের বোঝানোর চেষ্টা করি, যেখান দিয়ে ধরা হয়েছিল সেই পরিবেশে বাইরে ছেড়ে দিলেই প্রাণীটি ভালো থাকতো, কিন্তু তারা তাদের আশ্বস্ত না করতে পেরে আমি এটা বন দপ্তরের হাতে তুলে দেবো, যাতে করে সে তার স্বাভাবিক পরিবেশ আবার ফিরে পায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃতীয় থিয়েটারের জনক বাদল সরকারের জন্মশতবর্ষ পালন করল সংসপ্তক চিনসোরা। তৃতীয় থিয়েটার একটা দর্শন, একটা দৃষ্টিভঙ্গি, একটা ভাবধারা, এমনটাই নাট্যকার বাদল সরকারের কাছে শোনা গিয়েছিল। তৃতীয় থিয়েটারের জনক বাদল সরকারের জন্মশতবর্ষ পালন করল সংসপ্তক চিনসোরা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হুগলির কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের মুক্ত মঞ্চে বাদল সরকারকে শ্রদ্ধা জানানো হয়। নাট্যকার ও অভিনেতাকে এমন ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কিনা সংসপ্তকের জানা নেই বলেই উদ্যোক্তারা জানান। শুধু একাঙ্ক নাটক নয়, বিভিন্ন সাংস্কৃতিক দল এই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে সুন্দর করে তোলার চেষ্টা করেন। নাটকের দলের মধ্যে রানাঘাট, দমদম, লক্ষ্মীকান্তপুর, বহরমপুর, মালদার নাটকের দলগুলি অংশগ্রহণ করে। বাদল সরকারের উপর তথ্যচিত্র, আবৃত্তি, নাটক, নৃত্য দিয়ে অনুষ্ঠানটি ছিল স্বয়ংসম্পূর্ণ সাজানো। সারাদিনে 9টি নাটক নিয়ে মফস্বলে এ ধরনের অনুষ্ঠান সংস্কৃতি মনস্ক মানুষদের কাছে এক অন্য মাত্রা তুলে ধরে। এই তো সবে শুরু, সারাদিন দেখব। তবে এটা একটা অভিনব প্রচেষ্টা যে বাদল সরকারের শতবর্ষে তাকে স্মরণ করে সারাদিন ব্যাপী যে 8টি নাটক হচ্ছে, অঙ্গন নাটকের চর্চা হচ্ছে, সেইটা আমার কাছে অভিনব ঠেকেছে। এবং হুগলি জেলায় আর কোথাও এরকম সারাদিনব্যাপী হয়েছে বলে আমি জানা নেই। উত্তরপাড়ায় 3 দিনব্যাপী হয়েছে, কিন্তু সেটা সান্ধ্যকালীন, সারাদিনব্যাপী হয়নি। আরও বিভিন্ন জায়গায় বাদল সরকার শতবর্ষ উদযাপন কমিটি, আয়না, পথসেনা, শতাব্দী সবাই মিলেই চেষ্টা করছেন। আসুন আমরা বাদলবাবু যে ফ্লেক্সিবল, পোর্টেবল এবং ইকোনমিক্যাল থিয়েটারের কথা বলেছেন, যাতে দর্শকের কাছে মানুষ পৌঁছে যেতে পারে, অভিনেতারা পৌঁছে যেতে পারে, সেই থিয়েটারের চর্চা আরও ব্যাপক হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো। চুঁচুড়া ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতির রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে
স্থানীয় একটি বিদ্যালয়ে এলাকার 28 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতি এলাকার উন্নয়নে বিশেষভাবে সহযোগিতা করে। রজত জয়ন্তী বর্ষে বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করেছেন তারা। তারই অঙ্গ হিসাবে এদিন কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, শিক্ষক শুভেন্দু গড়াই, গ্রাম পঞ্চায়েতের সদস্য গীতা রজক, সুশান্ত মিদ্দে সহ অন্যান্যরা। তাদেরকে সংগঠিত করা হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তারা জীবনে বড়, তারা সমাজে প্রতিষ্ঠিত এবং রাষ্ট্রের সমিতির যে উদ্যোগ সেই উদ্যোগ সফল হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রশাসনের সাথে বৈঠকে মেলেনি স্থায়ী সমাধান, আপাতত বাস চললেও দাবি না মানলে ধর্মঘটের হুঁশিয়ারি। বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, বন দপ্তরের হাতে তুলে দিলেন চন্দন ক্লেমেন্ট সিং। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।